হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 8-এর কি শতকরা নিয়ে আলোচনা। তো তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছিলাম। তো আগের পার্টে আমরা তোমাদেরকে ত্রৈরাশিক যে চ্যাপ্টারটি আছে ওই চ্যাপ্টার সম্বন্ধে কিছু সাজেশন আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে বলেছিলাম। তো আজকে আমরা শতকরা যে অধ্যায়টি আছে সেই শতকরা থেকে তোমাদেরকে কিছু সাজেশন দেবো, যেইগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে ভালো করে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় অনেক সুবিধা হবে। ঠিক আছে? তো শেষ মুহূর্তে পরীক্ষার আমরা কিছু ফেসাল অঙ্ক মানে যেগুলো আসার মতন পরীক্ষায় আসতে পারে সেই টাইপের কিছু অঙ্ক ভালো করে একটু প্র্যাকটিস করব। ঠিক আছে? আর সম্পূর্ণ যদি ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লে লিস্টে চলে যাও, সেখান থেকে গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ঠিক আছে? চলো শুরু করা যাক। তো প্রথমে আসবো শতকরায় যে অঙ্কগুলো করতে হবে। দেখো, কষে দেখি তোমাদের হচ্ছে 11। যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দুইয়ের দাগের অঙ্কটা। দুইয়ের দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। দুইয়ের দাগের অঙ্কটা কী বলছে তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, বলছে বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পর এদেশে মানে তোমার দেশে এই মেশিনটির দাম কত হবে জিজ্ঞেস করেছে। দেখো কীভাবে করবো অঙ্কটা। তো প্রথম হচ্ছে কি, বিদেশে মেশিনটির দাম কত, 3 লক্ষ টাকা আমরা লিখে ফেলছি। ঠিক আছে? দুইয়ের অঙ্ক এটা। বিদেশে মেশিনটির দাম কত, 3 লক্ষ টাকা। এত টাকা, তাই তো? আচ্ছা, এই 3 লক্ষ টাকার উপর কত টাকা কর দিতে হচ্ছে, মানে কত কর দিতে হচ্ছে, 120%। তাহলে এদের কর দিতে হয় কত টাকা আমাকে বার করতে হবে আগে। সে কর দিতে হয় কত কর দিতে হয় প্রথমে বার করতে হবে। দাম হচ্ছে 3 লক্ষ টাকা। ঠিক আছে? তাতে কর দিতে হচ্ছে 120%। পার্সেন্টের জন্য নিচে একটা 100 বসলো। তাহলে কাটাকুটি যদি করি, এই শূন্য কাটলো, তাহলে কত হলো, 3 বারং 36, 3 বারো 36, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4টে শূন্য। ঠিক আছে? তাহলে কত হলো আমারটা, 3,60,000 টাকা। তাহলে 3,60,000 টাকা তোমাকে কী করতে হচ্ছে, কর দিতে হচ্ছে, শুধু ট্যাক্স দিতে হচ্ছে, শুধু বিদেশ থেকে মেশিনটা তোমার দেশে নিয়ে আসার জন্য। তাহলে এই দেশে তাহলে মেশিনটি তাহলে সব মিলিয়ে এদেশে মেশিনটির দাম হবে, এই দেশে মেশিনটির দাম কত তাহলে হবে, মেশিনটির দাম হবে, আচ্ছা প্রথম হচ্ছে মেশিনটির দাম হচ্ছে অরিজিনাল কত টাকা, 3 লক্ষ টাকা, তাই তো? 3 লক্ষ টাকা দাম। আচ্ছা, কর সমেত কর দিতে হচ্ছে তোমাকে কত, 3,60,000 টাকা। ঠিক আছে? তাহলে সব মিলিয়ে কত হচ্ছে, 3 3 6, 6 লাখ হয়ে গেল, 6,60,000 টাকা। ঠিক আছে? 6,60,000 টাকা তোমাকে দাম দিতে হবে তোমার এদেশে। ঠিক আছে? তাহলে সব মিলিয়ে এত টাকা খরচা পড়লো তোমার মেশিনটা বিদেশ থেকে এদেশে আনতে। তো এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে, এটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, এবার যেটা করব সেটা হচ্ছে কি, 3-এর দাগে 3-এর অঙ্কটা। 3-এর দাগে 3-এর অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। 3-এর দাগে 3-এর অঙ্কটা ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এটা বোঝা গেছে নিশ্চয়ই কী করে করলাম। তো এবার আসবো 3-এর দাগে 3-এর অঙ্কটা। দেখো 3-এর দাগে 3-এর অঙ্কটা কীভাবে সলভ করি। 3-এর দাগের 3-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখো। বলছে 37.8 মিটারের 110% কত। 37.8 মিটারের, তাহলে 37.8 মিটারের কত পার্সেন্ট বলে দিয়েছে, 110%। আচ্ছা, পার্সেন্টের জন্য একটা 100 আসবে, নিচে হচ্ছে শূন্য বসলাম। ক্যালকুলেশন কিন্তু ভালো করে বুঝতে হবে, ক্যালকুলেশন যেন ভুল না হয়। ঠিক আছে? তো ক্যালকুলেশন কীভাবে করবো, প্রথমে দেখো ভালো করে, এই দশমিকটা যেটা আছে আমরা তুলে দেবো। দশমিকটা তুলে দিলে নিচে কটা শূন্য হবে, একের পিছনে একটা শূন্য হবে। কেন একটা শূন্য হলো বলো তো, একটার পর দশমিক ছিল সেই জন্য একটা শূন্য হয়েছে নিচে। এবার দেখো
এই শূন্যর সঙ্গে এই শূন্য কাটছি আমি, ঠিক আছে? কত দিয়ে কাটবো? আচ্ছা, আর কাটাকুটি করার দরকার নেই। কি করব? সোজা এই 3 7 8 মানে 378কে 11 দিয়ে গুণ করে দেবো। 3 7 8কে কত দিয়ে গুণ করবো? 11 দিয়ে গুণ করে দেবো। 8 7 3 8 7 3 8 নেমে গেল, 8 আর 7 15 5, হাতে থেকে 1, 7 3 10, হাতে থেকে 11 1, হাতে থেকে 3 থেকে 4, 51 এই সরি এটা হচ্ছে উপরটা 41 58 হচ্ছে, নিচে হচ্ছে 100। দেখো স্যার তুমি বলবে, তোমরা হয়তো বলবে স্যার এটা তো কাটাকুটি যেত 2 দিয়ে, কিন্তু ওই কাটাকুটি করে লাভ নেই, তোমাদেরকে এক্সট্রা বেশি খাটতে হতো, তোমাদেরকে ভাগ করতে হতো। যদি নিচে শূন্য আছে এরকম, তাহলে তোমাকে দেখো ভাগটা আর করতে হবে না, মুখে মুখে তুমি দশমিক বসিয়ে দিতে পারবে। তোমার এটা উত্তর হবে, দুটোর পর দশমিক বসবে 41.58। ঠিক আছে, এই হচ্ছে আনসার। বুঝতে পারলাম কী করলাম কাজটা? শুধু দুটো শূন্য এখানে কেটে দিয়েছি, 11 দিয়ে 378কে গুণ করেছি, 3 7 8 3 7 8 8 বসিয়ে 8 7 15, হাতে থেকে 1, 7 থেকে 8, 8 আর 3 11, দেখে 3 আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে তোমরা ক্যালকুলেশন, তো তোমরা যত প্র্যাকটিস করবে তোমরা তত বুঝতে পারবে যে ক্যালকুলেশন কীভাবে করলে কতটা সুবিধা হয়। তো এর জন্যই বলছি কি খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তাহলে এই গেল 3-এর দাগে 3 অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট, একটু প্র্যাকটিস করবে এটা। আচ্ছা, এবারে আমরা কোনটা দেখব? এবারে যে অঙ্কটা দেখব কোথায় গেল? এবারে যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 4-এর দাগের 3-এর অঙ্কটা। 4-এর দাগের 3-এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখো 4-এর দাগের 3-এর অঙ্কটা কী বলেছে আমি টুকছি প্রথমে। দেখো 4-এর দাগের 3-এর অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা আমি টুকছি। দেখো কি বলে দিয়েছে, যে 2 কিলোগ্রাম 250 গ্রাম 250 গ্রাম, তারপর দেওয়া আছে 0.72 কুইন্টাল। কী দেওয়া আছে? কুইন্টালের শতকরা কত আমাকে লিখতে বলেছে। তো এটাকে সলভ করব কীভাবে? দেখো এটা কিন্তু খুব সোজা একটি অঙ্কটি কিন্তু খুব সোজা, ভালো করে বুঝবে। আমাকে যার বার করতে দেয়, কার বার করতে দিয়েছে? কুইন্টালের। তাহলে কুইন্টালটা নিচে থাকবে, উপরে কে থাকবে? 2 কিগ্রা 250 গ্রাম। কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কোথায়? এটা দেখো গ্রামে দেওয়া আছে, এটা কিলোগ্রামে দেওয়া আছে, এটা কুইন্টালে দেওয়া আছে। তাহলে এককগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা আছে। তো আমরা কী করবো? সবসময় ছোটো এককে ট্রান্সফার করে নেব। ছোটো একক কীভাবে ট্রান্সফার করবো? এই গ্রামেতে নিয়ে চলে যাবো পুরোটাকে। 2 কিলোগ্রামটাকে গ্রামে যেতে গেলে কী করতে হয়? 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 2000 হয়ে গেল, যোগ 250, তাহলে পুরোটা কিসে চলে গেল? গ্রামে চলে গেল। তাহলে কত হচ্ছে? 2000। এটা হচ্ছে 2000-এর সঙ্গে 250 যোগ করলে 2250 গ্রাম হলো। আচ্ছা, এদিকটা এসো, 0.72 কুইন্টাল আছে। তো প্রথমে আসি, কুইন্টালটাকে কিসে নিয়ে যাব? কিলোগ্রামে। কুইন্টাল থেকে কিলোতে নিয়ে যেতে গেলে কী করতে হয়? কুইন্টাল আর কিলোগ্রামের মধ্যে সম্পর্ক কি? কুইন্টাল আর কিলোগ্রামের সম্পর্ক হচ্ছে 1 কুইন্টাল মানে 100 কিগ্রা। তাহলে 100 দিয়ে গুণ করলে এটা চলে যাবে আমার কিসে গেল? আমার এটা কিসে গেল? এটা চলে গেল কিগ্রাতে বা কেজিতে, তাই তো? তাহলে দশমিক দুটো ঘর সরে যাবে, তার মানে শুধু 72 কিগ্রা হয়ে যাবে। আচ্ছা, 72 কিগ্রায় রাখলে হবে না, আমাকে গ্রামে নিয়ে যেতে হবে। তাহলে গ্রামে আবার নিয়ে যেতে গেলে কী করতে হবে? 1000 দিয়ে স্যার গুণ করতে হবে। তাহলে টোটালটা কিসে চলে গেল? 72,000 গ্রাম। তাহলে দুটো একক আমার, এটাও গ্রামে চলে এসছে, এটাও গ্রামে চলে এসছে। তাহলে কুইন্টালের জিনিসটা নিচে থাকবে। তাহলে আমরা লিখব সমান চিহ্ন দিয়ে, নিচে হচ্ছে থাকবে কি 7000 মানে 72,000, আর উপরে থাকবে 2250 গ্রাম ইন্টু শতকরার জন্য একটা 100। এবার এটাকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করলেই কিন্তু আমাদের আনসারটা চলে আসবে। না 1 2 3 1 2 3 কেটে দিলাম। আচ্ছা, এবার কত দিয়ে কাটবো? এবার 7 8 9 3 দিয়ে কাটবে। দেখো 5 6 7 8 9, 3 দিয়ে যদি কাটি, 3 2 6, 3 4 12, এটা যদি 3 7 21, 3 5 15, 3 দিয়ে আবার কাটবে, 3 8 24, 3 দিয়ে যদি কাটি, 3 2 6, 3 5 15, 25, 8 যাবে না। তাহলে হচ্ছে কত? উপরে 25, নিচে হচ্ছে তোমার 8। এটাকে ভাগ করে দাও,
খালি আনসার চলে আসবে। 25কে ভাগ করো 8 দিয়ে, 3 8 24, 4 কথায় 5 1, দশমিক খাইয়ে শূন্য বসা, 8 1 8, 8 কথায় 10 2, দশমিকের জন্য একটা শূন্য পাবে, 8 2 16, 16 6 কত এই 8 8 দিয়ে 16 হয়, 14 লিখে দিয়েছি সরি, 6 কথায় 10 4 10, 5 8 40 মিলল। তাহলে উত্তর আমার এটা এত পার্সেন্ট, ঠিক আছে, এটা পার্সেন্ট দিয়ে দেবে, এটা হচ্ছে আনসার। দেখুন তো 4 দাগে 3 অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু করো প্র্যাকটিস। বুঝতে পারলে আমরা কী করলাম কাজটা? তো এই অঙ্কটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তো আর সম্পূর্ণ ভিডিও পেতে গেলে কী করতে হবে তোমাদেরকে? কোষে দেখি 11 সম্পূর্ণ ভিডিও, মানে প্রত্যেকটা ভিডিও যদি পেতে চাও তাহলে তোমরা চ্যানেলে চলে যাও, প্লে লিস্টে কিন্তু সমস্ত ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে পার্ট পার্ট করে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের কত অঙ্ক? 3 একটা। চলো এটা মুছলাম। আচ্ছা এবার দেখো, এবার যেটা আমাকে করতে হবে এবারে হচ্ছে এইখানে তোমরা 5 দাগে যে ছকটা একটু প্র্যাকটিস করবে, ছকটা একটু দেখবে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো যে অঙ্কটা তোমাদেরকে করতে হবে, 9 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিচ্ছি তোমাদেরকে। 9টা দাগ দিয়ে রাখবে, 9টা একটু প্র্যাকটিস করবে, 10টা একটু করবে, আর 12টাও তো খুব ইম্পর্টেন্ট, 12 13, 9 10 12 13, ঠিক আছে এখানে। আর তারপর হচ্ছে 16 অঙ্কটা ইম্পর্টেন্ট, 16 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে বলতে পারো 16, আর এখানে আর করতে পারো 20 অঙ্কটা একটু, ঠিক আছে। তো এই কটা অঙ্ক একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে। তার মধ্যে আমি কয়েকটা করিয়ে দিচ্ছি এখান থেকে যতগুলো সম্ভব হচ্ছে। আচ্ছা দেখো আমি তোমাদেরকে প্রথমে আসি 9 দাগের অঙ্কটা করে দিচ্ছি। দেখো 9টা করে দেবো, 10টাও করে দিচ্ছি, ঠিক আছে। দেখো 9 অঙ্কটা ফার্স্টে কী বলছে, দেখো 9 অঙ্কটা কী বলছে ভালো করে বুঝবে। বলছে তৃষা মিলনদার বইয়ের দোকান থেকে একটি বইকে কিনলো, প্রথমে কিনলো সে, হ্যাঁ। মিলনদা বইয়ের ওপর লেখা দামের ওপর তাকে পর্যায়ক্রমে প্রথমে 10% ছাড় দিল, পরে 5% ছাড় দিল, ঠিক আছে। তাহলে বইটির ওপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলনদাকে কত টাকা দিল? তো এখানে দেখো দুটো বিষয় আছে, প্রথমে হচ্ছে 5% ছাড় দিচ্ছে, না প্রথমে হচ্ছে 10% দিচ্ছে, তারপরে 5% দিচ্ছে। আচ্ছা বইটির লিখিত মূল্য কত? বইটির লেখা দাম বা লিখিত মূল্য, বইটির লিখিত মূল্য হচ্ছে কত? 200 টাকা, ঠিক আছে। বইটির লিখিত মূল্য 200 টাকা। এবার দেখো প্রথমে হচ্ছে কি 10% ছাড় দেওয়া হয়, তো লিখব কি প্রথমে 10% ছাড় দেওয়া হয়, ঠিক আছে। তাহলে প্রথমে 10% ছাড় দেওয়া হয়, মানে তাহলে কত টাকা ছাড় পাচ্ছে? তাহলে 200 টাকায় ছাড় হচ্ছে কত টাকা? তাহলে 200 টাকায় ছাড় হচ্ছে 200 টাকায় 10% মানে কত? 20 টাকা। তাহলে মিলনদাকে প্রথমে কত দিতে হবে? তাহলে বইটির দাম কত হচ্ছে? তাহলে বইটির দাম হচ্ছে তাহলে কত? 200 টাকা দাম ছিল, 10% ছাড় দিয়েছে, মানে 20 টাকা ছাড় পড়ছে, তাহলে 180 টাকা প্রথমে হচ্ছে দাম পড়লো। তারপর বলছে কি না আবার 5% ছাড় দেওয়া, পরে আবার কি করা হলো? পরে আবার 5% ছাড় দেওয়া হলো। তো পরে 5% যখন ছাড় দেওয়া হলো তখন হচ্ছে 180 টাকার উপর হিসাব করবো 5% ছাড়। তাহলে 180 টাকায় কত টাকা ছাড় পাচ্ছে? তাহলে 180 টাকার 5% মানে 180 × 5/100, 0 0 কাটলো 2 5 10, 5 9 5 2 10, 2 9 18, 9 টাকা, ঠিক আছে। তাহলে এখন বইটির দাম কত দাঁড়াচ্ছে? এখন বইটির দাম দাঁড়াচ্ছে, বইটির দাম কত হবে? 180 টাকা থেকে 9 টাকা ছাড় দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 9 কত 10, 1 10, 1 7 8, 171 টাকা, ঠিক আছে। তাহলে মিলনদাকে কত টাকা দেবে তৃষা? 171 টাকা দেবে। বুঝতে পারলে কি করলাম কাজটা? দেখে নাও ভালো করে। প্রথমে বলেছে কি
যে এটি বই আছে, বইটির লিখিত মূল্য মানে যে দামটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রিন্ট করা যেটা আছে সেটা 200 টাকা। তো প্রথম মিলনদা প্রথমে বইটার ওপর 10% ছাড় দিল। 10% ছাড় মানে 200 টাকায় 10% ছাড় মানে 20 টাকা ছাড় পাচ্ছে সে। তাহলে বইটির দাম কত দাঁড়াচ্ছে? 180 টাকা দাঁড়াচ্ছে। তো আবার কি করলো, পরে 5% আবার ছাড় দিল মিলনদা। তাহলে 180 টাকার ওপর 5% ছাড় মানে ক টাকা ছাড়? 9 টাকা ছাড়। তাহলে 9 টাকা ছাড় দিয়ে এখন বইটার দাম দাঁড়াচ্ছে কত? 180 থেকে 9 টাকা বাদ দিলে 171 টাকা। এটা হচ্ছে তোমাদের আনসার। বোঝা গেল কী করলাম কাজটা? এইভাবে করতে হবে তোমাদের 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 10 দাগের অঙ্কটা সেম একইভাবে হবে। সেম একইভাবে বলতে একটি এই অঙ্কটা তোমরা একটু 100 ধরে করবে, তাহলে কিন্তু সুবিধা হবে। বলছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10% বাড়ানো হলো। তো ধরে নেবে, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 একক, তাহলে ক্ষেত্রফল কত হবে? 100 গুণ 100, 10,000 হয়ে যাবে। তো এইভাবে করবে, প্লেলিস্টে কিন্তু আছে, আমি করছি না, ঠিক আছে। ভিডিও বেশি লম্বা করে লাভ নেই, এটা তোমরা প্র্যাকটিস করবে তাহলে। আর এইখান থেকে আরেকটা যেটা করবে সেটা হচ্ছে কি 11টা করতে হবে না, 12টা ইম্পর্টেন্ট আছে, 12টা ভালো করে প্র্যাকটিস করবে, 13টা ভালো করে প্র্যাকটিস করবে। যে কটা বলছি সেগুলো একটু মন দিয়ে দরকার খাতায় নোট করে নাও বা দাগ দিয়ে নাও বইতে। আর 16 দাগেরটা প্র্যাকটিস করবে। 16 দাগেরটা দেখবে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক তোমরা যখন প্র্যাকটিস করবে 16 দাগের অঙ্কটা প্রায় দেখতে পাবে, চোখে পড়বে। আর এখানে লাস্টে 20 দাগের অঙ্কটাও প্রায় চোখে পড়বে। 16 অঙ্ক আর 20 অঙ্ক সেম একই ক্যাটাগরির অঙ্ক, ঠিক আছে। 16টা করতে পারলে 20টাও করতে পারবে। আমি এখান থেকে 16 অঙ্কটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। 16 অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখো 16 অঙ্কটা দেখো কীভাবে করবে। আচ্ছা, 16 অঙ্কটা একটু ভালো করে বুঝতে হবে। 16 অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। বলছে এই বছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হতো তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী কতগুলো প্রশ্ন করেছে। উভয় বিষয় A+ পেয়েছে, শুধু বাংলা A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, উভয় বিষয় A+ পায়নি। এই 4টে প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। দেখো অঙ্কটা আমি তোমাদেরকে যতটা সম্ভব সোজা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো কীভাবে করবে এটা। 16 দাগের অঙ্কটা কীভাবে করবে দেখো। তো এই ছবিটা বুঝবে একটু, একটা ছবি আছে, ছবিটা ভালো করে বুঝবে। ঠিক আছে, এই যে গোলটা আঁকলাম, এই গোলটা হচ্ছে তোমার হচ্ছে কি বাংলা। ধরো এই যে গোলটা আঁকলাম, এই গোলটা হচ্ছে বাংলা, ঠিক আছে। আচ্ছা, এই যে গোলটা আঁকলাম, এই গোলটা হচ্ছে কার? অঙ্কের, অঙ্কের গোল, ঠিক আছে। তো বাংলাটা টোটাল কত? 85%। টোটাল গোলটা, পুরো যে গোলটা আছে 85%, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো অঙ্কে যে গোলটা আছে টোটাল সেটা হচ্ছে কি 70%। আচ্ছা, উভয় বিষয় মানে কি? যেটা হচ্ছে বাংলার মধ্যেও মিশে আছে, অঙ্কের মধ্যেও মিশে আছে, সেটা হচ্ছে তোমার কত? এইটা, এই অংশটুকু, এটা উভয় বিষয় মানে এটা হচ্ছে 65%, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, 65% উভয় বিষয়। আর মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কি, বা মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 120 জন। এটা লিখে রাখছি, মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 120 জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে কত? 120 জন, ঠিক আছে। এইখান থেকে এই যে ছকটা আমি বানালাম, মানে এই যে ছবিটা আঁকলাম, এখান থেকে কিছু তথ্য আমি কিন্তু এখান থেকে বের করবো। দেখো কী কী তথ্য বের করতে হবে ভালো করে বুঝুন। এই প্রথম যে গোলটা দেখতে পাচ্ছ এটা শুধু হচ্ছে বাংলা, শুধুমাত্র এই বাংলায়, টোটালটা হচ্ছে বাংলায় 85%, অঙ্কে হচ্ছে কি 70%। আবার দেখো এই যে 65% মানে উভয় বিষয়, এটা হচ্ছে উভয় বিষয়, ঠিক আছে, এটা হচ্ছে উভয় বিষয়। তাহলে আমি একটা জিনিস তো এখান থেকে বুঝতে পারছি যে কি, এই বাংলার মধ্যেও কিছু মিশে আছে, উভয় বিষয় মিশে আছে, ঠিক আছে। আর অঙ্কের মধ্যেও উভয় বিষয় কিছুটা মিশে আছে। তাহলে শুধুমাত্র বাংলাটাকে আমাকে বার করতে হবে, শুধুমাত্র অঙ্ক কতটা সেটা বার করতে হবে, ঠিক আছে, শুধুমাত্র অঙ্কে। তাহলে আমি এখানটা কী করবো দেখো, যে শুধুমাত্র
অঙ্কে বাংলায় প্রথমে বার করছি, শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে কতজন ছাত্রছাত্রী, দেখো কত পার্সেন্ট ছাত্রছাত্রী, টোটালটা কত 85%, তার মধ্যে মিশে আছে কতটা 85% উভয় বিষয়, তাহলে 65% বাদ দিতে হবে। শুধুমাত্র বাংলা হচ্ছে 85%, তার মধ্যে উভয় বিষয় মিশে আছে 65%, তাই 65টা বাদ দিয়ে দিই, তাহলে এটা কত হচ্ছে 0, 5 মিলে গেল, 6 কত হয় 2, 20%। তাহলে শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে কতজন ছাত্রছাত্রী, 20% ছাত্রছাত্রী, বোঝা গেল। আচ্ছা আমি যদি বলি শুধুমাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে কতজন ছাত্রছাত্রী, টোটালটা কত অঙ্কের 70%, তার মধ্যে 65% মিশে আছে, তার মানে কত হচ্ছে 5% ছাত্রছাত্রী কি অঙ্কে এ প্লাস পেয়েছে। আচ্ছা কোনো উভয় বিষয় এ প্লাস পায়নি, উভয় বিষয় এ প্লাস পায়নি কতজন হবে, কতজন পায়নি, টোটাল পেয়েছে তাহলে কতজন, টোটাল হচ্ছে 100, ঠিক আছে, টোটাল হচ্ছে 100 জন, এর মধ্যে আমরা হিসাব পার্সেন্ট বানি কি 100 থেকে কী করতে হবে, পেয়েছে কত পার্সেন্ট, উভয় বিষয়ে পেয়েছে 65%, শুধুমাত্র বাংলায় পেয়েছে 20%, অঙ্কে পেয়েছে 5%, এটা হচ্ছে, তাহলে 100 থেকে বিয়োগ করে দেবো এটা 65 আর 5 70 80 90, ঠিক আছে, তার মানে কত হচ্ছে 10% ছাত্রছাত্রী উভয় বিষয়ে এ প্লাস পায়নি, ঠিক আছে। তাহলে এই তথ্যগুলো বার করার পর এবার আমরা উত্তরগুলো আস্তে আস্তে বার করবো। দেখো তাহলে টোটাল মোট পরীক্ষার্থীর সংখ্যা কতজন আছে, 120 জন দেওয়া আছে। তাহলে আমি বলবো শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে কতজন ছাত্রছাত্রী, দেখো প্রথম প্রশ্নের উত্তর আমরা করছি, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে, আচ্ছা উভয় বিষয় হচ্ছে কি এ প্লাস পেয়েছে, আচ্ছা টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 120 জন, উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে মানে 65% লোক এই ছাত্রছাত্রী, তাহলে 65/100 করে দেবো পার্সেন্টেজের জন্য, এই 0 কাটলো, 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 13 65, 2 6 12, 6 13 কত হচ্ছে 3 6 18, 8 6 7 78 জন, 78 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে এ প্লাস পেয়েছে। পরের প্রশ্ন কি, আমি বলছি শুধুমাত্র বাংলা এ প্লাস পেয়েছে, শুধুমাত্র বাংলায় এ প্লাস পেয়েছে। আচ্ছা টোটাল ছাত্রছাত্রী হচ্ছে আমার 120 জন, তার মধ্যে বাংলা হচ্ছে 20% আছে, মানে নিচে 100 গেল, এই 0 এই 0 এই 0 এই 0 24 জন হলো, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, শুধুমাত্র অঙ্কে প্লাস পেয়েছে কতজন হবে, টোটাল হচ্ছে 120 জন, তার মধ্যে হচ্ছে 5%, 5/100, 0 কাটলো, 5 2 10, 2 6 12, মানে 6%, এই 6% বলছে 6 জন, 6 জন, ঠিক আছে। তাহলে 6 জন ছাত্রছাত্রী মাত্র অঙ্কে এ প্লাস পেয়েছে। তাহলে 3 নম্বর প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্নটা এদিকটায় করছি, দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, উভয় বিষয় এ প্লাস পায়নি, তাহলে উভয় বিষয়ে এ প্লাস পায়নি কতজন হবে, টোটাল হচ্ছে 120 জন, তার মধ্যে 10% মানে 100 নিচে 0 কাটলো, তাহলে 12 জন টান্স। তাহলে এই 16 দাগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। 16 দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে শতকরা থেকে আমি যে কটা অঙ্ক বললাম এইগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করেছো, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের অনেক কাজে আসবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আর পুরো সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পেতে গেলে তোমাদেরকে প্লে লিস্টে যেতে হবে, সেখানে কিন্তু আমরা পার্ট করে অঙ্কগুলোকে সব করিয়ে দেওয়া আছে, সেখানটা একবার দেখে তোমাদের পছন্দ মতন কোনটা ক্লাস দরকার সেটা করে নিতে পারো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার সাজেশন তোমাদেরকে দেবো, ঠিক আছে। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।